ফ্রেন্ড, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আর আমার বরটাও খুব ভালো আছে। তো এই যে দেখো আমার পাশে বসে আছে। তো আমরা এখন এই যে আমাদের ছোট্ট রান্নাঘরে তো এখন কটা বাজে? এখন 7টা, সন্ধে 7টা বাজে। তো আজকে আমি রান্নাঘরে এখন এই কারণে, তো আজকে গরম গরম পিঠে আর মাংস দিয়ে জমিয়ে খাওয়া হবে। তো আমার বরটা বলেছে দুপুরে মাংস হয়েছে, তো আজকে একটু পিঠে বানিয়ে দাও, তো মাংস দিয়ে খাবো। তো ওই কারণে বরের আবদার মেটাতে আজকে আমি রান্নাঘরে এখন। তো এই যে দেখো বড় আমার সঙ্গে বসে আছে, আর এই যে পিঠে বানানোর জন্য পিঠে ভাজার সরা বসিয়ে দিয়েছি আখায়। আর এখন আমি চালের চালের ময়দা, মানে অনেকে চালের গুঁড়োও বলে, তো ওটা আমি এখন মাখবো। তো এই যে দেখো তো ফ্রেন্ড, তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি পিঠে ভাজাটা শুরু করি। তো ময়দাটা আমি মেখে নিই। ময়দাটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে আগে। তো এই যে ময়দা মাখানো কমপ্লিট হয়ে গেছে, ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এই যে দেখো তো এখন আমার বর আখাটা ধরিয়ে দেবে। কি তাকাচ্ছ ওইদিকে? সব কাজ তো গ্যাসে সম্ভব না, করা যায় না, আখাতেই ভালো হয়। আর আখাতেই বেশি আমি রান্না টান্না করি উনুনে। গ্যাসটাও একটু, তুমি আখাটায় ধরাতে পারলে না এক্ষুনি? এই হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। রেডি করেছি তো, দেখো না দেখো না পিঠেটা হবে কখন বলো তো ফ্রেন্ড? হ্যাঁ, এখনো আখাটায় ধরাতে পারলো না। এই দেখো ফ্রেন্ড, দেখেছো? এটা দেবো না, একদম ঢুকে যাবে। পিঠেও হয়ে যাবে গরম গরম। তুমি তো ভালো পারো ভাজতে, ভাজো। আখাটা খুব সুন্দর জ্বলছে, আর পিঠে ভাজার সরাটাও গরম হয়ে গেছে। তো এবার আমি পিঠেটা ভাজা শুরু করব। 1 2 3 4
একবার হবে। দেখো কত সুন্দর ফুলেছে। আমি ভালো পারি না, তবুও চেষ্টা করলাম আজকে। এই যে তো চলো আর একবার পিঠে হবে, তো দেয়া যাক আর একবার। না আমি একা একা থাকবো না। তো ফ্রেন্ড, পিঠে ভাজতে ভাজতে অনেকটা টাইম লেগে গেল। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এখানে বসেছিল, তো তোমাদের দাদাভাইও পালিয়ে গেছে ঘরে, আর আমি এখন একা বসে আছি। তো আর একটা হলে হয়ে যাবে, তারপরে ঘরে যাওয়া যাবে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব পিঠে খাওয়া। তো চলো আমি ঘরে যাব এখন। তো ফ্রেন্ড, পিঠে তো ভেজে ঘরে নিয়ে আসলাম, কিন্তু মাংসের তরকারিটা একটু গরম করতে হবে। এর জন্য একটু মাংসের তরকারিটা একটু গরম করে নেব। তোমাদের দাদাভাই তো খেতে বসে পড়েছে, তো ঠান্ডা তরকারি নিয়ে নিয়েছে। তো আমি কি করছি, একটু গরম করে নিই, খেতে একটু ভালো লাগবে, কেননা প্রচন্ড ঠান্ডা আর তরকারিও ঠান্ডা হতে পারে। আমি বুঝতে পারছি না, এরকম একটা ভালো মানুষ কিন্তু শাস্তি দেবে কেন? আর তাছাড়া তোমারও তো ছেলের বিয়ে, তোমারও তো একটা কমিটমেন্ট আছে নাকি? আমার ছেলের সঙ্গে আমার কমিটমেন্টের ব্যাপারে সত্যি দারুণ। সব ব্যাপারে প্লিজ তুমি জোর করে রেখো। ভালো যে দারুণ লাগছে, দারুণ ছয় সাত ছয় সাত। সেই স্বাদ। তোমার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, ভালো ছেলে, ঠিক আছে। কিন্তু ভালো ছেলে বা ভালো মানুষরা তো অনেক সময় ভুল করে ফেলে। তো সেরকম একটা ভুল আসমান করে দিলে তো সেটা দাদাভাইয়ের পক্ষে এখনো অব্দি মেনে নেওয়াটা। তো ফ্রেন্ড, তোমরা একবার বাড়িতে ট্রাই করবে পিঠে দিয়ে মাংস, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। কিছু করার নেই, দাদাভাইয়ের দিকটাও আমার মনে হয় তোমার ভেবে দেখা উচিত। আর আমাদের আমি যদি কাউকে পছন্দ করি, আমি যদি কাউকে আসতে করি, যদি দাদা ভাই তাকে পছন্দ না হয়, সেই বাড়িতে আসতে পারবে না। তাহলে তোমাদের বাড়িটাকে আমি কিভাবে নিজের বাড়ি ভাববো ভাই? কি করে মনে করবো আমি এটা আমার নিজের সংসার? মা আসমান খেতে পায় না যে ওকে এখানে ইনভাইট করছো তুমি? এটা খেতে পাওয়া না পাওয়ার প্রশ্ন নয় মা, প্লিজ। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে, আর এটা দাদা ভাইয়ের বিয়ে, আর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আরও ভালো 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 নতুন ভিডিও তোমরা সবাই দেখতে পাবে। যখনই তুমি এবারে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চলো পিঠেটা শেষ করি। যে লোকটা কোনো টাটা।